إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ও দুনিয়ার গোলাম শোনো শোনো, যখন তোমার পিতামাতা বয়োবৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, যখন তোমার পিতামাতা অসুস্থ হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, খবরদার তাদের সাথে এমন কোনো আচরণ করবা না। খবরদার, যদি তারা মনের মধ্যে একবার কষ্টটা নিয়ে নেয়, ও শব্দটা যদি বলে বসে মনে রাখবে, তোমার দুনিয়াটাও শেষ, আখিরাতও শেষ। ঠিক না? একবার যদি বলে আহা, একবার যদি মনের মধ্যে কষ্ট নিয়ে নেয়, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ডোন্ট সে দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। খবরদার, এই টাইপের কথা একবার জোর বলবো না। আমার রব্বুল আলামিন বলেছেন, খবরদার এমন কোনো কথা বলবে না, এমন কোনো আচরণ করবে না। বাবা মা তোদের প্রতি যদি একবার অসন্তুষ্ট হয়ে যায়, আরশের উপর থেকে অসন্তুষ্ট হয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামটা তোদের উপর ওয়াজিব করে দিবে। ঠিক না? এজন্য পিতামাতার মুখ থেকে, জবান থেকে একটা উহ শব্দ যদি একবার চলে আসে, আপনি কিন্তু পালিয়ে বেড়াতে পারবেন না। আপনি হাজী হন, আপনি বড় আলেম হন, doesn't matter to Almighty, you have to go to the hellfire. আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। কথা বলুন ঠিক না? একজন কৃষক, তার ছেলেটা এখন সরকারি বড় অফিসার হয়ে গেছে। সরকারি অফিসার হয়ে গেছে ছেলেটা। অফিস থেকে একদিন ফিরলেন, ফিরে এসে দেখলেন তার বয়োবৃদ্ধ বাবা ঘরের বারান্দায় চেয়ারের মধ্যে বসে আছে। এবার তার বাবা বলতেছে, ও বাজান, ওই যে আম গাছের মধ্যে কালো রঙের একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নামটা কি? ছেলে বলল, বাবা তুমি কি ভুলে গেছো? এই পাখির নাম হচ্ছে কাক। ছেলেটা তখন ঘরে গিয়ে প্রবেশ করলেন, জামা কাপড় খুলতে না খুলতে আবার বাবা ডাক দিলেন, ও বাজান একটু আসো, তোমার সাথে কথা আছে। বাবা একটু আসো, তোমার সাথে একটু কথা আছে। বারান্দায় ছেলেটা আবার ফিরে আসলেন, বললেন, কি ব্যাপার বাবা, কেন ডেকেছো আমাকে বলো। এবার ওই বাবা বয়োবৃদ্ধ কৃষক বাবা বললেন, ও বাজান একটু আগে যেন কি বলছিলা, ওই আম গাছের মধ্যে কালো রঙের পাখিটার নামটা কি? বাজান ভুলে গেছি, আমি ভুলে গেছি, কি জন্য বলছিলা? এবার ছেলেটা বলল, মাত্রই তো তোমাকে 1 মিনিট আগে বললাম এটা হলো কাক। কৃষক বলল, সরি বাবা, ভুল হয়ে গেছে, আসলে মনে থাকে না তো, বয়স হয়ে গেছে। এরকম হয় না? দেখবেন বয়স হয়ে গেলে কখন খেয়েছেন আপনি ভুলে যাবেন। খাবার পরে আবার বলছেন এই খাবার দাও, মানে আপনি ভুলেই গেছেন যে আপনি খেয়েছেন। আবার অনেক সময় এরকম হয়, খাবার খান নাই, বলেছেন আমি খেয়ে ফেলেছি। বিশেষ করে রমজান মাসে একটু বয়স্ক মানুষকে নিয়ে বড় প্রবলেম হয়ে যায়। ভুলে আলমারি থেকে একটা বিস্কুট খুলে খেয়ে ফেলে, তার মনেই নাই যে এটা রমজান মাস। এবার কৃষক বলল, বাবা ভুল হয়ে গেছে, ঠিক আছে তুমি যাও। ছেলেটা সবেমাত্র জামা কাপড় খুললো, বাথরুমে প্রবেশ করবে, আবার বাবা ডাক দিল, বাজান একটু কথা আছে, কিছু মনে করো না, বারান্দায় আসো। ছেলেটাই পুনরায় বারান্দায় এসে বললেন, ও বাবা কি ব্যাপার, কেন তুমি আবার আমাকে ডেকেছ? আমি তো একটু গোসল করতে চাই, জামা কাপড় খুলেছি মাত্র। বলল, বাজান গোসল তো করবা, ঠিক আছে, একটু বলে দাও ওই আম গাছের উপর কালো রঙের পাখিটার নামটা কি, একটু বলে দাও। বললো, বাবা একটু আগে না বললাম, কি বারবার একই প্রশ্ন করছো, ওটা তো কাক। এবার বাবা বলল, সরি ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। আচ্ছা মনে পড়েছে, তুমি আমাকে এর আগে বলছিলা, ঠিক আছে বাবা আর বলবো না। ছেলেটা এবার বাথরুমে প্রবেশ করলেন, সেখানে গিয়ে ছেলেটা গোসল করলো। গোসল করার পর যখন বাইরে এসে একটু দাঁড়ালো, বলো, বাবা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা, সকাল থেকে কি যেন একটা পাখির মতো আম গাছের মধ্যে দেখতেছি, ও বাবা এই পাখিটার নামটা কি? ছেলে এবার মেজাজ খারাপ করে ফেলল, 4 বার একই প্রশ্ন। বলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ ক্রেজি? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেলা? একই প্রশ্ন 4 বার করেছো। বললাম না ওটা কাক। এবার বাবা চোখের পানি ছেড়ে দেয়,
চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাজান, আমার ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, আমি আর জিজ্ঞাসা করব না। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কালো রঙের পাখিটা কি, তোমাকে বিরক্ত করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও বাবা, তবে তোমার কাছে একটা বিনীত অনুরোধ, তুমি ঘরে যাও, আমার একটা পুরাতন আলমারি আছে, আলমারির মধ্যে একটা ছোট্ট বক্স আছে, বক্সের মধ্যে একটা কাগজ আছে, কাগজটা নিয়ে আসো। কাগজটা আনার পর বলল, তুমি কাগজটা পড়ো। এবার সন্তান পড়তেছে 1987 সাল ফেব্রুয়ারির 2 তারিখ সন্ধ্যার সময় আমার ছোট্ট মাত্র 2 বছর 2.5 বছরের শিশু ছেলেটা, 3 বছর হতে না হতেই ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো, ও বাবা, ওই যে আম গাছের উপর কালো রঙের ওটার নামটা কি? 87 সালে 3 বছর যখন বয়স, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করলো বারান্দা থেকে, আব্বা, ওই যে আম গাছে দেখো তো ওটার নামটা কি? আমি তখন বলেছিলাম, এটা হচ্ছে কালো রঙের পাখিটার নাম হলো কাক। এই প্রশ্নটা আমাকে পরপর 1 মিনিটের মধ্যে প্রায় 15 বার জিজ্ঞাসা করে ফেলেছে ছেলেটা, কিন্তু আমি আমার ছেলেটাকে কখনো ধমক দেই নাই। এত ভালো লেগেছিল, আমার মন চেয়েছিল যদি আমার ছেলেটা আরো 100 বার বলতো, ওই 100 বার জবাবটা আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার! কি বাবা, কেমন বাবা! এবার ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলল, বাজান, ভুল হয়ে গেছে। বলো, বাবা, আজ আমার বয়স হয়ে গেছে, গায়ে শক্তি নাই, চামড়া বটে গেছে, তোমার মতো একদিন আমি যুবক ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক, তোমাদেরকে বলছো, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইন ফিউচার ইউ উইল বি ফাদার। যুবক যারা এখানে আছো, তোমরা ভবিষ্যতে যখন বাবা হবে, দেন ইউ রিয়েলাইজ সামথিং, তার আগে তুমি বুঝবা না। কথা বলো ঠিক কিনা? এই বাবা কত স্যাক্রিফাইস করেছে, এই বাবা ঠিকমতো ভালো মন্দ খায়নি, খাবার সময় বাবা সবচেয়ে বড় কৃপণ ছিল, নিজের জন্য বড় কৃপণ বাবা, সন্তানের জন্য সবচেয়ে বড় উদার হচ্ছে আমার বাবা। কথা বলো ঠিক কিনা? আমার বাবা তো এমন বাবা ছিল, ঈদের সময় নিচে পুরাতন জামাটা হুইল পাউডার দিয়ে সাবান দিয়ে ধৌত করে করে নিজের গায়ে জড়িয়ে জড়িয়ে ওই ঈদ গায়ে যেত, কিন্তু কলেজার টুকরা ছেলে এবং মেয়েটার জন্য ঈদের সময় নতুন জামাটা বানিয়ে দিত আমার আব্বা জান। আহা, এজন্যই তো বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা নারুক, বলে দিয়েছেন স্পষ্ট কথা, হুমা জান্নাতুকা নারুক, the parents is heaven for you, the parents is hell for you। এই বাবা তোমার জন্য জান্নাত, আর এই বাবা মা তোমার জন্য জাহান্নাম।